হযরতে সুমাইয়া যখন আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দেখেন ঈমান হলো 6 প্রকার। বলেন ঈমান কয় প্রকার? সবাই বলেন আওয়াজ দিয়া, কয় প্রকার? 1 নাম্বার হলো আমানতু বিল্লাহি, আল্লাহর উপর আমি ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান হলো এই 6 প্রকার। শুধু মুখে বললেই হবে না, নিজের কলব দিয়েও স্বীকারোক্তি করতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, তো আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যায় আম্মার সন্তান সাথে। আবু জাহেল ডাক দেয়া বলে, কিরে সুমাইয়া, তুমি বুঝি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত সুমাইয়া ডাক দেয়া বলে, হ্যাঁ। কই, তোমার এত বড় সাহস, মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ ধমক দিয়ে আবু জাহেল এই কথা যখন বলল, নিষ্ঠুর আবু জাহেল আর দেরি করে নাই, 2টা বড় বড় ফিলার আইনা মাটির মধ্যে গাড়ছে। গাইরা সন্তান আম্মার গিয়ে একটা ফিলারের সাথে বাঁধছে, মা সুমাইয়াকে একটা ফিলারের সাথে বাঁধল। বাঁধার পর মা সন্তানকে একজনের দিকে আরেকজনের মুখ করে বাঁধছে। হযরত সুমাইয়াকে ডাক দিয়া বলে, আবু জাহেল, এ সুমাইয়া, তোর সন্তান আম্মার রে বল ঈমান ছাড়ার জন্য, আর যদি ঈমান না ছাড়স তোরা মা সন্তানকে এমন শাস্তি দেওয়া হবে যা কোনোদিন তোরা কল্পনাও করতে পারবি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মারকে আবু জাহেল বলে, আম্মার, তোর মাকে তুই বল ঈমান ছেড়ে দেওয়ার জন্য, যদি না ছাড়ে তোর মারে কিন্তু হত্যা করা হবে। তুই সন্তানের সামনে তোর মারে উলঙ্গ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই সময় হযরত সুমাইয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলে, সন্তান আম্মার, বাবা, আমি মায়ের যত কষ্ট হোক না কেন, যদি জীবন দিতে হয় জীবন দিতে আমি প্রস্তুত আছি, তারপরেও সাবধান, আম্মার ঈমান ছাড়বি না। এই কথা বলার পরে আবু জাহেল আরো রাগান্বিত হয়ে গেল। আরো রাগান্বিত হইয়া বুখারী শরীফের মধ্যে ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। নিষ্ঠুর আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে কাপড়গুলো টেনে খুলে ফেলল। নাউজুবিল্লাহ বলে কাপড়গুলো খুলে উলঙ্গ করে ফেলছে। হযরত সুমাইয়ার সন্তান ও সামনে বাঁধা। কিতাবের মধ্যে লেখা হয় হযরত আম্মার মাথাটা নিচের দিকে কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে আওয়াজ দিয়া বলে, ওগো আসমানের মালিক, জমিনটা যদি একটু ফাঁকা করে দিতা, আয় আল্লাহ, কোন সন্তানই তো চায় না নিজের মায়ের উলঙ্গ দেহ দেখবে। আল্লাহ, এত নিষ্ঠুর আবু জাহেল, একটু জমিনটা ফাঁকা করে দাও, আমি জমিনে ঢুকে যায়। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে কান্না করতেছি। ওই দিক দিয়ে আমার সুমাইয়া নিজে বসে পড়ল, হাঁটু গেড়ে বইসা সন্তান আম্মার রে ডাক দিয়ে বলে, বাবা,
আম্মার সাবধান, আবু জহেলের ভয়ে ঈমান ছাড়বি না। আমি আমার গর্বে এমন কাপুরু সন্তান জন্ম দিই নাই, আমি আমার গর্বে কোন দুনিয়াদার সন্তান জন্ম করি নাই, যেই সন্তান একজন বেঈমানের সামনে ঈমান ছেড়ে দিবি। আম্মার এই আবু জহেল যদি আমারে হত্যাও করে বাবা, তুমিও ঈমান ছাড়বে না, আর আমি মা ঈমান ছাড়ার তো প্রশ্নই ওঠে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كما لا إله إلا الله সবাই লা ইলাহা। ভাই গলা, ভাই গলা যেন না টানে, হ্যাঁ ঠিক দেখেন, গলা না টানে যেন, একটু গলা টানতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সারে দুনিয়া হো মুখালিফ উসনহি নুকসান, सारे दुनिया हो मुखालिफ उसने ही नुकसान। डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। যার দিলে আছে আল্লাহর ভয়, ঠিক আছে, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, বলেন না সবাই, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বারি বারি কড় মুমিন, এইবারে তো তোমার না, তোমার আমার আসল বাড়ি কবর গহীন ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে আজকে মাতাবপুর কাটাখালী জামে মসজিদ ও কবরস্থানের এই 15তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলে আওয়াজ করে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া, যেই রব আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। কারণ সুস্থতার নিয়ামতের কদর তখনই বোঝা যায় যখন একটা মানুষ অসুস্থ হয়। কথা বলেন না কেন? যত মালিকের শুকরিয়া করব অতই তিনি নিয়ামত বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সর্বদাই শুকরিয়া আদায় করব কার? মালিকের। আমি যেখানেই কথা বলি হয়তোবা কোনো সূরা কিংবা আয়াত কেন্দ্রিক কথা বলি, ভাইজান আওয়াজটা আর একটু চিকুন হয় না? রিভাবটা কমায় দেন। বাহিরের মাইকের আওয়াজ সুন্দর আছে, শুধু বক্সের আওয়াজটা একটু চিকুন করেন। তো আজকে আপনাদের খেদমতে আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি। তো ইনশাল্লাহ এই সূরা থেকেই আমরা কথা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। দেখেন, যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর সূরাতুল আসর ছোট একটা সূরা, 1 মিনিটে কয়েকবার পড়া যায়। কথা বলেন। এখন এই সূরা যারা হেফজখানায় পড়ে বা হেফজখানার ছাত্র যারা, তারা 1 মিনিটে মোটামুটি 10-12 পড়তে পারবে। তো হুজুর এত ছোট সূরা, এটার মধ্যে কি আলোচনা আছে? এটা বোঝার জন্য আপনাদেরকে বলি, সমস্ত কোরআনুল কারীমের ভিতরে যা আছে শুধু সূরা ফাতিহার ভিতরে তা আছে। সুবহানাল্লাহ বলে। শুধু সূরা ফাতিহার ভিতরে যা আছে শুধু কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তা আছে। আর বিসমিল্লাহর ভিতরে বা আছে যে শুরুতে, সারা কোরআনে যা আছে, সূরা ফাতিহায় যা আছে, বিসমিল্লাহ পুরাটার ভিতরে যা আছে শুধু বার ভিতরে তা বিদ্যমান। আল্লাহু আকবার বলেন। শুধু বায়ের তাফসীর মুফাসসিরিন ইকরাম কয়েকটা কিতাব লিখছে শুধু বা। তো ছোট দেখেই অবহেলা করা যাবে না। আপনাদেরকে বলি, বোম্বাই মরিচ চিনেন আপনারা? কথা বলেন না কেন? দেখতে কি সাইজে আপনার আমার চাইতে অনেক বড় নাকি? এটার ভিতরে যে বিচি আছে, দানা, এগুলো কেমন বড়? আরো ছোট। তো ছোট একটা মরিচ, এটার ভিতরের দানা আরো ছোট। ওই ছোট্ট দানা যদি কারো মুখের কামড়ে পড়ে, 3.5 হাত বডির অধিকারী মানুষটা পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত খবর হয়ে যায়। কপালে গাম বের হয়ে যায়। তো প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল আসর বিশ্ব নবীর উপর মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলে। এই সূরার ভিতরে 3খানা আয়াতে কারিমা আছে।
এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন এবং এই সূরাটার প্রেক্ষাপট কি এবং সূরাটা পড়লে আমাদের কি লাভ হবে, ফজিলত কি? মুসলমান ইমানদার, অনেক সময় আপনার আমার অবস্থা এমন হয়ে যায়, আপনি আর আমি বিভিন্ন পেরেশানি নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে দৌড়ায়। মুফাসসিরিন ইকরাম লেখছে, কোন মুমিন যদি সূরাতুল আসর তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদগুলো দূর করে দেয়। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যদি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যদি মুমিনের জন্য সমস্ত কোরআন নাজিল না করত, শুধু কেবলমাত্র যদি আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করত, সমস্ত দুনিয়াবাসীর জন্য ঈমান আনার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাইত। এই জন্য ভাইরা আমার, এই সূরাটার ফজিলত আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, একটু গভীর মনোযোগ দিয়ে বাজান আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আগেই বলছি, যেখানে কথা বলি, যেহেতু একটা সূরা কেন্দ্রিক আলোচনা হবে, এখন ক্লাসের মতো আপনাদের জবান খুলতে হবে, আপনাদের জবান খুলে উত্তরগুলো বের হতে হবে। আপনাদের জবান থেকে যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ হয়, খুশি হবেন কে? জোরে বলেন না, খুশি হবেন কে? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলো? দুনিয়ার মানুষেরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সবাইরে যায় কালেমার দাওয়াত দেয়, এতদিন পর্যন্ত যেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবার কাছে আল আমিন ছিল, সমস্ত মানুষেরা যেই মানুষটারে বিশ্বাস স্থাপন করে, মদিনায় তখন কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, সবাই মদিনার নবীরে বিশ্বাস করে টাকা আমানত রাখতো তাদের। তো আল আমিন উপাধি তারাই দিল। আজকে যখন কালেমার দাওয়াত নিয়ে তাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলোই বিশ্ব নবীরে এখন ক্ষতিগ্রস্ত বলে বলে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত নিবংশ হবে, মুহাম্মদ নতুন ধর্মের আবিষ্কার করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আপনি বেঈমানদের কথা নিয়ে কষ্ট পাবেন না নবী। আপনি নবীর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করব, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে ডাক দেয়া বলে, হে নবী, দেখেন আল্লাহ তার রাসূলকে কেমন ভালোবাসতো। আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, দেখেন পবিত্র কোরআনুল কারীম আপনারা খুললেও পাবেন, আল্লাহ বিভিন্ন নবীদেরকে তাদের নাম ধরে ধরে ডাক দিছে, ঠিক কিনা বলেন? মূসা নবীকে মূসা নবীর নাম ধরে ডাক দিছে, ইব্রাহিম নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাকছে। কিন্তু আপনার আমার নবীরে আল্লাহ বলে ইয়াসিন, আল্লাহ বলে তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদরওয়ালা নবী,
ফাআনজির, আপনি উঠেন, একাত্মবাদের ঘোষণা মানুষের সামনে দেন, আমি আল্লাহ যে এক। এই ঘোষণার কথা বলার পরেই মানুষের মন, ইহুদিদের মনগুলো খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, এরা সবাই আপনারে ক্ষতিগ্রস্ত বলে ডাকছে। হে পয়গম্বর, আমি আল্লাহ আপনার সাথে এমন একটি সূরা নাযিল করব, এই সূরায় আপনার ভিতরে এবং তাদের ভিতরে তফাৎ তৈরি করে দিবে কারা ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করেছে, নাযিল করে বলে, নবী ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওগো পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে বিদ্যমান। এখন একটা সোয়ালে মুকদ্দার হয়, আপনি আর আমিও তো মানুষের মাঝে পড়ে কি পড়ি না বাবা? কথা বলেন। তাহলে তো বোঝা যায় আপনি আর আমিও মনে হয় ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী না, চারটে গুণ যেই মুমিনের ভিতরে, যেই মানুষের মধ্যে পয়গম্বর থাকবে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, ওরাই সফল মুমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, যারা নেকের আমল করেছে। তিন নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, যেই মানুষেরা একজন আরেকজনকে সৎ পথের দিকে আদেশ করেছে। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, যেই মানুষেরা একজন আরেকজন বিপদে পড়লে সবরের আমল দিছে। আয়ে বান্দায়ে খোদা চাহুগা উনকি মুলাকাত, আয়ে বান্দায়ে খোদা চাহুগা উনকি মুলাকাত, জলদি সে बैठे सन हज़रत की नसीहत, जल्दी से बैठे सन हज़रत की नसीहत। মুসলমান ইমানদার আমার ভাইরা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো বা বন্ধু। এখন এক নাম্বার গুণের অধিকারী হলো ইমানদার। কথা বলেন না কে? এখন আমরা কি ইমানদার কি ইমানদার না? আমরা ইমানদার না? কেমন ইমানদার? আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাহফিল করি, তো অনেক জায়গায় আমরা শুনি টাকার বিনিময়ে একজন মুসলিম পরিবারের সন্তান সে ইহুদি হয়ে যাচ্ছে। সে খ্রিস্টান মিশনারির কাছ থেকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 লাখ টাকা খায়া সে তার নাম মুসলমানের কাতার থেকে কেটে দিয়ে তাদের নামে নাম লেখায় নিছে। নাউজুবিল্লাহ। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান এমন একটা দৌলত, টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যায় না। ঈমান এমন একটা দৌলত, টাকা দিয়া ঈমান কেনা বেচা করা যায় না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তাআলার কাছে কোনোদিন আপনি আর আমি বলি নাই রে বাবা, ও আসমানের মালিক আল্লাহ, আপনি আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েন। এমন অ্যাপ্লিকেশন কি আল্লাহকে করছি নাকি? কেউ করছেন? আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে কুকুর বানায়া পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে নাপাক একটা প্রাণী বানায়া এই দুনিয়ার জমিনে পদার্পণ করতে পারতো ভাই। আল্লাহ চাইলে শুকর বানায়া ইহুদি বাবার ঘরে জন্ম নিয়া হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ কয় বান্দা না, আমি তোমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানায়া মুসলমান বাবার ঘরে জন্ম দিলাম, এই জন্য বুঝি বাবা তোমার ইমানের দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তাকায় দেখেন আপনার আমার ইমানের পরীক্ষা যদি হযরতে খাব্বাবের মতো হইতো, আপনার আর আমার ইমানের পরীক্ষা যদি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো হয়ে যাইত। গলাটা নেই, তুইটা দেখো। আমার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য তাদের ঘটনাগুলো থেকে আপনার আর আমার একটু শিক্ষা নেওয়া দরকার। তারা কেমন মুসলমান ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ। এ দোস্ত, মনটা নরম করে কথাটা শোনার চেষ্টা করবা। হযরতে সুমাইয়া যখন আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দেখেন ইমান হলো 6 প্রকার। বলেন ইমান কয় প্রকার? সবাই বলেন আওয়াজ দিয়া, কয় প্রকার? 1 নাম্বার হলো আমানতু বিল্লাহি, আল্লাহর উপর আমি ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান হলো এই 6 প্রকার। শুধু মুখে বললেই হবে না, নিজের কলব দিয়েও স্বীকারোক্তি করতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, তো আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যায় আম্মার সন্তান সাথে। আবু জাহেল ডাক দেয়া বলে, কিরে সুমাইয়া, তুমি বুঝি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত সুমাইয়া ডাক দেয়া বলে, হ্যাঁ। কই, তোমার এত বড় সাহস, মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ ধমক দিয়ে আবু জাহেল এই কথা যখন বলল, নিষ্ঠুর আবু জাহেল আর দেরি করে নাই, 2টা বড় বড় ফিলার আইনা মাটির মধ্যে গাড়ছে। গাইরা সন্তান আম্মারকে একটা ফিলারের সাথে বাঁধছে, মা সুমাইয়াকে একটা ফিলারের সাথে বাঁধল। বাঁধার পর মা সন্তানকে একজনের দিকে আরেকজনের মুখ করে বাঁধছে। হযরত সুমাইয়াকে ডাক দিয়া বলে, আবু জাহেল, এ সুমাইয়া, তোর সন্তান আম্মার রে বল ঈমান ছাড়ার জন্য, আর যদি ঈমান না ছাড়স তোরা মা সন্তানকে এমন শাস্তি দেওয়া হবে যা কোনোদিন তোরা কল্পনাও করতে পারবি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মারকে আবু জাহেল বলে, আম্মার, তোর মাকে তুই বল ঈমান ছেড়ে দেওয়ার জন্য, যদি না ছাড়ে তোর মারে কিন্তু হত্যা করা হবে। তুই সন্তানের সামনে তোর মারে উলঙ্গ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই সময় হযরত সুমাইয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলে, সন্তান আম্মার, বাবা, আমি মায়ের যত কষ্ট হোক না কেন, যদি জীবন দিতে হয় জীবন দিতে আমি প্রস্তুত আছি, তারপরেও সাবধান, আম্মার ঈমান ছাড়বি না। এই কথা বলার পরে আবু জাহেল আরো রাগান্বিত হয়ে গেল। আরো রাগান্বিত হইয়া বুখারী শরীফের মধ্যে ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। নিষ্ঠুর আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে কাপড়গুলো টেনে খুলে ফেলল। নাউজুবিল্লাহ বলে কাপড়গুলো খুলে উলঙ্গ করে ফেলছে।
হযরত সুমাইয়ার সন্তান ও সামনে বাঁধা। কিতাবের মধ্যে লেখা হয় হযরত আম্মার মাথাটা নিচের দিকে কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে আওয়াজ দিয়া বলে, ওগো আসমানের মালিক, জমিনটা যদি একটু ফাঁকা করে দিতা, আয় আল্লাহ, কোনো সন্তানই তো চায় না নিজের মায়ের উলঙ্গ দেহ দেখবে। আল্লাহ এত নিষ্ঠুর আবু জাহিল, একটু জমিনটা ফাঁকা করে দাও, আমি জমিনে ঢুকে যায়। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে কান্না করতেছি, ওই দিক দিয়ে আমার সুমাইয়া নিজে বসে পড়ল, হাঁটু গেড়ে বৈশা সন্তান আম্মারে ডাক দিয়ে বলে, বাবা আম্মার সাবধান, আবু জাহেলের ভয়ে ঈমান ছাড়বি না। আমি আমার গর্বে এমন কাপুরু সন্তান জন্ম দেই নাই, আমি আমার গর্বে কোন দুনিয়াদার সন্তান জন্ম দেই নাই, যেই সন্তান একজন বেঈমানের সামনে ঈমান ছেড়ে দিবি। আয় আম্মা, এই আবু জাহেল যদি আমারে হত্যাও করে বাবা, তুমিও ঈমান ছাড়বে না, আর আমি মা ঈমান ছাড়ার তো প্রশ্নই ওঠে না। মুসলমান ভাইরা আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পরে আবু জাহেল আরো তেলে বেগুনে ফুলে উঠছে, রাগ হইয়া এবার ধারালো একটা খঞ্জর লইয়া আমার ভাইরা উপর জুপুরি দুই তিনটা জুড়ে জুড়ে আঘাত করল। হযরত সুমাইয়ার লজ্জাস্থানে জুড়ে একটা আঘাত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রে জুড়ে একটা ডাক মারছে, ওগো আমার আল্লাহ, ঈমান আনার জন্য এত বুঝি আমার কষ্ট গো মালিক, ও আসমানের মালিক আল্লাহ, একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখো না, এ আবু জাহেল দুনিয়ার মানুষের সামনে আমারে উলঙ্গ করতে পারে, আমারে হত্যা করতে পারে আল্লাহ, কিন্তু আজকে আমারে দুনিয়ার মানুষের সামনে উলঙ্গ কইরা বেইজ্জতি করে বিদায় করবে, কিন্তু আমি তো জানি হাসরের ময়দানে তুমি বেইজ্জতি করবা না। সন্তান আম্মারকে বড় ডাক দেয়া বলে, রে আমার সন্তান, বাবা ঈমান কিন্তু ছাড়বি না, আমি মায়ের পক্ষ থেকে আলান, যতই কষ্ট হোক না কেন বাবা ঈমান ছাড়িস না। আবার তো মনে হয় যেভাবে শরীর থেকে ব্লাড আরম্ভ হচ্ছে, আর বেশিক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমি মা থাকবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আম্মা, আমার শরীর থেকে সন্তান প্রচন্ড রকমের ব্লাড বের হচ্ছে বাবা। আল্লাহর নবীকে হযরতে আম্মার এই ঘটনা শোনায় আর বলে, নবী জানেননি আমার মায়ের লজ্জাস্থানে এত জোরে আঘাত করেছে নিষ্ঠুর আবু জাহেল, শুধু আপনার প্রতি কালেমা আনার জন্য, এক আল্লাহর কালেমা গ্রহণ করার জন্য আমার মায়ের শরীর থেকে ব্লাড যাইতে যাইতে একবার যে আমার মা
শাহাদাতের পেয়ালা পান করেছে। এত পাগল ছিল আল্লাহর বান্দি, তারপরেও ঈমান ছাড়ল না। ভাই আশিক মাওলা গো মেরা ইশক নিরালা, ভাই आशिक मौला को मेरा इश्क निराला, है जुमला जगह जिसकी तजल्ली से उजाला। আমার মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য তাদের ঈমান ছিল। তারা কামানের সামনে দাঁড়ায়, ফাঁসির মঞ্চে দাঁড়ায়, তারা কোনোদিন ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা বলে? কুতুবউদ্দিন কুতুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি মিশরের জমিনে তাফসিরে জিলালিল কোরআন লিখছে। তো মিশরের যুবকেরা এই তাফসির পড়ে তারা ইসলামের দিকে দীক্ষিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাদের ভিতরে ঘুমন্ত ঈমান জাগ্রত হলো, দলে দলে মুসলমান হচ্ছে। সরকার এই জিনিস দেখে সৈয়দ কুতুব শাহকে গ্রেফতার করেছে। আমার ভাইরা, তো ফাঁসি দেওয়ার আগে দেখবেন জেলখানার ইমাম সাহেব আছে না নাই? কথা বলেন না কেন? থানার মসজিদের ইমাম সাহেব থাকে, ঠিক না? কারণ পুলিশের মধ্যেও ভালো মন্দ আছে না নাই? সব তো আর খারাপ না, সবার ভিতরেই ভালো মন্দ আছে। তো সরকারের নির্দেশ, সৈয়দ কুতুব শাহকে যেহেতু ফাঁসির মঞ্চে এখন উঠানো হবে, শেষবারের মতো কালেমাটা পড়ায় না। জেলখানার জেলার ইমাম শাহ সৈয়দ কুতুব শাহকে ডাক দেয়া বলে, আপনি পড়েন, কালেমা পড়েন। উনি আবেগ কণ্ঠে আত্মা হারায় ডাক দেয়, ও ইমাম সাহেব, এই কালেমা তুমি গ্রহণ করেন, এই কালেমা তুমি পড়ায়া তোমার ফ্যামিলির জন্য রুজি রোজগারের ব্যবস্থা হয়। শুধু কালেমার তালকিন দাও ফাঁসির উঠানোর আগে। এই কারণে সরকার তোমার বেতন দেয়, ওই বেতনের কারণে তোমার ফ্যামিলির রুটি রোজগারের খাবারের ব্যবস্থা হয়। কিন্তু তুমি জানো না, এই কালেমার কারণে আজকে সরকার আমারে ফাঁসির মঞ্চে উঠাইছে। কথা বলেন ঠিক না বেটি? এই মিশরের জমিনে এই কালেমার দাওয়াত আমি কেন দেই? এই জন্য আজকে আমার গলায় ফাঁসির রশি। রে ইমাম, আমার এই কালেমা শিখাইতে আসো না? তোমার কালেমা তোমার রুজি রোজগারের ব্যবস্থা করে, আর আমার কালেমা আমার ফাঁসির রশি গলায় ধরায়া দেয়। তার মানে তোমার কালেমা আর আমার কালেমা, তোমার ঈমান আর আমার ঈমানের মধ্যে ব্যবধান আছে না নাই? আল্লাহ নবীর সাহাবায়ে কিরামের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যদি তাদের ঈমানের মতো আপনার আমার ঈমান হইতো, তাহলে আপনি আর আমিও নবীর যুগে আসতাম। কথা বলেন? এই 1400 বছর পরে আল্লাহ আপনারে আমারে পাঠাইতো না। মুসলমান ভাইরা আমার, আপনি কেমন ইমানদার? আপনি সারাদিনে কি পরিমাণের মিথ্যা কথা বলেন, কোনো হিসাব নাই। কথা বলে না? আপনি প্রকৃত ইমানদার হলে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারেন না। সত্যিকারের ইমানদার হলে রাজপথে আপনি স্লোগান দিতেন। সত্যিকারের ইমানদার হলে আপনি কোনোদিন কোনো নারীর দিকে তাকাতে পারতেন না। ভাইরা আমার, সত্যিকারের ইমানদার যদি আপনি হইতেন, তাহলে কোনোদিন বেগানা নারীর সাথে অবাধে মিলামিশা করতেন না। আমার ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবায়ে কিরাম কেমন ইমানদার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর নাম আপনারা শুনছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান কত মজবুত ঈমান। খুবাইবকে বেঈমানের বাচ্চারা গ্রেফতার করার পর দেখেন এইভাবে গাছের সঙ্গে তক্তা, গাছের চিরানোর পরে কি বলে এগুলোকে?
তক্তা, পিছনে ব্ল্যাকবোর্ড দিয়া তক্তা বানায়া এভাবে হযরত খুবাইবের এক হাতে পেরাক আরেক হাতে পেরাক, মাথা বরাবর পেরাক, শরীরের মধ্যে ধারালো অস্ত্র ঢুকাইতেছে, ছুরি দিয়া এভাবে গায়ে দিতেছে। আর আরেক বেঈমান ডাক দেয়া বলে, খুবাইব রে, তুই শুধু একবার বলবি তোর জায়গায় যদি তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আনতো, তা কইলে আমি খুশি হইতাম। এতটুক কথা শুধু তুই বলবি, তোরে আমরা জামিন দিয়া দিব, আর তোরে আমরা মারব না। जहां के सारे कमालत, जहां के सारे कमालत तुझ में है, तेरे कामल किसी में नहीं, तेरे कामल किसी में नहीं मगर दो चाह। हजरत खुबाइब के कथा বলার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এরে বেঈমানের বাচ্চা, আমি তো এটাই পছন্দ করি না। আমার মায়ার নবী মদিনার অলিতে গলিতে আনন্দে আত্মাখারা হইয়া বিনা জুতায় মদিনার অলিতে গলিতে আমার মায়ার নবী ঘুরবে, আর নবীর পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকবে। এটাই তো আমি খুবই পছন্দ করি না। আর আমি বলবো, আমার পরিবর্তে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই শুরিতে জড়ানো হতো, নাউজুবিল্লাহ। তো নবীর সাহাবায়ে কিরাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি পয়গম্বরের সাহাবায়ে কিরামের ভালোবাসা কত ছিল, তারা তাদের জীবন দিয়া তারা ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, মুত্তাকি বান্দাদের ঈমান এমনই, দেখেন মেরাজ এই মাসের সম্ভাব্য তারিখ 27 তারিখে। অনেক কৌল আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে যে কোন মাসে মেরাজ হয়েছে। তবে সর্বাধিক প্রসিদ্ধ রওয়ায়াত হলো যে রজব মাসে 27শে রজব নবীজির মেরাজ হয়েছে। তো আমার ভাইরা, তো ঈমান কাকে বলে বুঝাইতেছি, বুঝবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী, নবীকে তো মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত জিব্রাইল নিয়ে যাচ্ছে বুরাক দিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল, জান্নাতের কাছাকাছি চলে আসছি নাকি? জিব্রাইল ডাক দিয়া বলে, নবী, জান্নাত আরো বহু বছরের রাস্তা বাকি। আল্লাহু আকবার বলে। আমি যে জান্নাতের গ্রাণ পাইতেছি। আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে, নবী, এটা জান্নাতের গ্রাণ নয়, এটা এমন একটা আল্লাহর বান্দির কবরের গ্রাণ, যেই কবর থেকে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত গ্রাণ বের হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীরে বলার পরে নবী বলে, এটা কার কবর? ও পয়গম্বর, এই কবর হলো এই ফেরাউনের দাসী মা শ্বেতা এবং তার 2 সন্তানের কবর। সুবহানাল্লাহ। জিব্রাইল বিস্তারিত ঘটনা নবীরে খুলে বললেন। আমার কথা হলো, ইমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন, তারা তাদের হৃদয় থেকে আমার মালিকরে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে কুরআনুল কারীমে তাদের জন্য আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মদিনার নবী আমার ডাক দিয়ে বলে, ইমানদার দুনিয়ার বাড়ি গাড়ির পাগল নয়,
ইমানদার দুনিয়ার ক্ষমতার পাগল নয়, ইমানদার একমাত্র কার পাগল? সবাই জোরে বলেন কার পাগল? হযরতে মাশাতার ঘটনা জিবরাইল আমিন নবীরে বলে, পয়গম্বর মাশাতা হলো ফেরাউনের কাজের বুয়া। তো ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল, চুলের চিরুনিটা পড়ে গেছে, চিরুনিটা বিসমিল্লাহ বলে যখন উঠাইল, উঠানোর পর ও আমার পর্দার মা বোনেরা, তাদের ইমান কত পাওয়ারফুল ইমান ছিল। আপনার ইমান কেমন ইমান? যেই ইমান আপনারে পর্দা শিখায় না, যেই ইমান আপনারে মিথ্যা কথা বলা, আপনার কেমন ইমান? যেই ইমান নিয়ে আপনি মিথ্যা কথা বলেন, অনর্গল সুদের ব্যবসা করেন ভাইরা আমার, তার মধ্যে হলো আপনার ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? মুনাফিকি দিয়া ভরা আছে। এই জন্য এগুলো সংশোধন করবেন। মুত্তাকি বান্দার ইমান থাকবে সলিড ইমান। যেই বান্দার ইমান বড় শক্ত, এই বান্দার নেকের আমল বড় শক্ত। যেই বান্দা খাঁটি ইমানদার হয়, এই বান্দা কোনোদিন গুনাহ করে না, কোনোদিন ডাকাতি করতে পারে না, কোনোদিন চুরি করে না, কোনোদিন অন্যের হক লুণ্ঠন করে খায় না। এই জন্য ভাইরা আমার, সত্যিকারে ইমানদার হয়ে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তো ফেরাউনের কাছে মাশাতাকে ডাকা হলো। মাশাতা বললেন, ফেরাউন জিজ্ঞাসা করে, রে মাশাতা না রব্বুকুমুল আলা, আমি যে সবচেয়ে বড় রব, তুই মানুষ নি? আনা রব্বুকুমুল আলা, আমি যে বড় রব, এটা মানো? তো মাশাতা মুস্কিয়া হিসাবে বলে, ফেরাউন তুই নিজেও জানোস যে রব একজন আছে। আল্লাহু আকবার বলেন। আসলে কথা বললে কথা লম্বা হয়। তো ফেরাউন এক তাফসীরের কিতাবে লেখা যে আল্লাহ ফেরাউনের উপর নারাজ হয়ে গেছে। তো ফেরাউন আল্লাহরে সাজদা দিয়া নিশির রজনীতে একটা জায়গায় সে ইবাদত করতেছে। আল্লাহ বলছে যে ফেরাউন আল্লাহরে বলে, আল্লাহ আমি রব দাবি করব, কিন্তু কোনোদিন আমারে তুমি এটা দাবি করার কারণে ধ্বংস করে দিও না। আল্লাহ বলে, যা জিবরাইল কাগজ নিয়ে যা। কাগজ বলতে যা, ওর কাছ থেকে কমিটমেন্ট নিয়া, ও যেন কোনোদিন নবী মুসার সাথে বেয়াদবি না করে। আল্লাহু আকবার বলবেন না? যদি কোনোদিন মুসা নবীর সাথে ও বেয়াদবি করে, তাহলে কিন্তু নগদ অ্যাকশন শুরু হয়ে যাবে। তো কমিটমেন্ট দিছে আল্লাহ, নবী মুসার সাথে কোনোদিন বেয়াদবি করব না। তো মুখে প্যাক কবে ঢুকাইলো? নীল নদীতে যেই দিন মুসা নবীর ও ধরতে আইছে। কথা বলেন না কেন? তো জিবরাইল সাথে সাথেই ফেরাউন ওই মুহূর্তেই বলতেছিল যে আল্লাহ মাফ করে দিও, এমন একটা ভাব। জিবরাইল আমিন প্যাক মুখে ঢুকায়া, তুই তো তোর কমিটমেন্ট ওয়াদা ভঙ্গ করেছিস। কথা বলে না কেন? তোর মনে নাই তুই যে কি ওয়াদা করছস? আজকে তুই মুসা নবীরই মারতে যাইতেছস। তো আমার মুসলমান ভাইরা আমার, হযরতে মাশাতা ফেরাউনকে ডাক দেয়া বলে, ফেরাউন যেই আল্লাহ তাআলা তোরে বানাইছেন, যেই মালিক আমাকে বানিয়েছেন, সেই মালিকের ইবাদত আমিও করি, তুইও করস। তোরে আমি আল্লাহ বলে কেন মানব? তুমি কোনোদিন আমার রব নও। আমার রব হলেন যেই মালিক তোমারেও বানাইছে, আমারেও বানাইছে, তিনি আমার রব। এই কথা বলার পরে মাশাতার উপর রাগ কইরা ফেরাউন বলে, দেখ এখন কি শাস্তি তোরে দেই। ফেরাউন তার লোকদেরকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে বলে, জল্লাদ তিনটা ডেক বসা, তিনটাকে তেল গরম কর, এর 2 বাচ্চা এবং এই মহিলাকে তেলের ডেকে বাজি করা হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাদের ঈমান কত কঠিন ঈমান ছিল। সবাই একটু জিকির করেন, লা ইলাহা
জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তিনটা তেলের ডগ গরম করা হলো ফেরাউন এত নিষ্ঠুর মা সাতারে ডাক দেয়া বলে মা সাতা আমারে বল আনা রব্বুকুমুল আলা আপনি বড় রব আচ্ছা বাবা বলেন কোনোদিন কোনো ইমানদার এত বড় কথা বলতে পারে নাকি এই মিয়া কথা বলেন না কেন তো মা সাতা বলে যদি আমার মরণ লাগে তারপরেও তোরে রব হিসাবে মানব না তো এই সময় কথা বলতে জল্লাদ রে হুকুম দেয় রে জল্লাদ মা সে তার বড় সন্তানটার কল্লা কাইটা প্রথম ডেকের মধ্যে ছাইরা দে যখন ছেড়ে দেওয়ার পর বড় সন্তানটা বাজি হয়ে গেল আবার মুসলমান ভাইরা আমার বড় সন্তান মার সামনে একটা সন্তানকে যদি জবাই করা হয় আপনারা বলেন তো দেখি পৃথিবীর কোন মা এটা সহ্য করতে পারবে নাকি বলে কথা বলেন না কেন পৃথিবীর এমন নজির আছে আমার ভাইরা এই পৃথিবীর এমন নজির আছে যে মা সন্তানের ভালোবাসা এমন ভালোবাসা এক ভাই একটু বলেছিল হুজুর মাকে নিয়েও কিছু বলবেন আমি আসলে ওই দিকে যেতে চাইছিলাম না একটু বলি তাহলে মন দিয়া শুনবা মা সন্তানের ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসা দিতে পারে না ঠিক কিনা বলো মা সন্তানের ভালোবাসাটা কেমন ভালোবাসা মা বাবার ত্যাগ কেমন আপনারা একটু লক্ষ্য করে বুঝবেন পৃথিবীর ভাই ভাইরে ভালোবাসে স্বার্থ আছে না নাই বোন ভাইকে ভালোবাসে স্বার্থ আছে বন্ধু বন্ধুর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা সন্তানের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ পাওয়া যায় না আমার ভাইরা এবার বন্ধুগণ আপনারা লক্ষ্য করে তাকায় দেখবেন যখন ঈদের দিন হয় মা কেমন ভালোবাসে ঈদের দিন মা সন্তানগুলারে সাজায় দেয় মা আমাদের জন্য কেমন ত্যাগ করে সন্তানগুলারে নতুন পোশাক পরায়া হাতে টাকা জায়নামাজ দিয়ে ঈদগার ময়দানের দিকে পাঠিয়ে দেন আমার ভাই আমরা যখন ঈদের নামাজ পড়ে আসি ঈদের নামাজ পড়ে আসার পর আমরা কিন্তু দেখি আমাদের মা এখনো রান্না করে কথা বলেন না কেন সন্তান ডাক দেয়া কয় মা আপনি এখনো রান্না করতেছে আপনার কি ঈদের আনন্দ নাই আপনি কি ঈদ করবেন না মা সন্তানকে আবার মা ডাক দিয়া বলি বাবা তোরে সাজা দেওয়াটাই হলো আমি মায়ের আনন্দ এটার ভিতরে আমি মা আনন্দ পাই ঈদের দিন আমার নতুন পোশাকের ভিতরে আনন্দ লাগে না আল্লাহু আকবার তো বাহিরে যেই ভাইরা আছেন আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আপনারা অতি দ্রুত প্যান্ডেলে চলে আসবেন কোরআনের কথা আল্লাহ পাক একটা কথার উসিলায় আমাদের দিল পরিবর্তন করতে পারেন কি পারে না যাই হোক ভাইরা আমার পৃথিবীর মধ্যে যদি এই আইন চালু করা হতো আল্লাহর নবীর পক্ষ থেকে যদি ভাইরা
নির্দেশার্থ আজকে আপনার সন্তান মারা গেলে, আত্মীয় স্বজন কেউ মরলে পুরুষেরা কবরে লাশ নিয়ে নামি, ঠিক না ঠিক? আজকে যদি পৃথিবীর মা মহিলাদেরকেও যদি জায়েজ করা হতো, মহিলারাও কবরে লাশ নিয়ে নামবে। আমি বলে গেলাম, খোদার কসম খায় বলি, আল্লাহু আকবার, কিতাবে লিখছে, পৃথিবীর কোন মা সন্তানের কবরে যদি সন্তানের লাশ নিয়ে হাজির, ওই মা সন্তানের কবর থেকে উঠত না, সন্তানের সঙ্গে কবরে শুয়ে যেত। কারণ বাইরা, মাকে আল্লাহ এত শান্তি দেন নাই, মা সন্তানের লাশ থেকে কবর থেকে উঠে দাঁড়াবে। আমি ওইদিকে যাব না এখন, যদি সময় হয় শেষে মুখতাসার কিছু বলবো। আমি ঈমান নিয়ে কথা বলতেছিলাম। হযরতে মাশতা তো মার সামনে সন্তানটারে জবাই করছি, মাশতা কাঁদতেছে। এমন সময় ফেরাউন মনে করছে মাশতা মনে হয় ঈমান ছেড়ে দিবে। ফেরাউন এবার ডাক দিয়া বলে, আরে মাশতা, তুই বল ঈমান ছাড়বি কিনা? যদি তুমি ঈমান না ছাড়ো, তোমার দুধের কুড়ের বাচ্চাটারে জবাই করা হবে। তারা বুকে হাত দিয়া বলতে পারবেননি, এই পৃথিবীর কোনো মায়ের দুধের বাচ্চা যদি হারায় যায়, 2 বছরের একটা বাচ্চা যদি হারায়, আপনার বিবি ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবে নাকি? কথা বলেন না কেন? মাশতা কুলের দুধের বাচ্চাটারেও ফেরাও কেড়ে নিছি। জল্লাদরে ডাক দিয়া বলে, জল্লাদ জবাই কর, এই বাচ্চাটারেও জবাই করে দি। যখন এবার শিশু বাচ্চাটাকে মাসে তার জবাই করে তেলের ডেকের মধ্যে পালায়া দেয়, আবার ভাইরা এই তেলের ডেকে তো গরম ডেক বন্ধু। যখন আপনাদের বাজারে তাকায় দেখবেন আলুর চপ বেগুনি ভাজা হয়, ওই গরম তেলে ছাড়তে দেরি, ভাজা হইতে দেরি না, ঠিক না বেঠি? বাচ্চাটাকে যখন জবাই করে কল্লাটা আলাদা কইরা বলছি, ওই তেলের ডেকে ফালানোর পরে বাচ্চাটা তেলের ডেক থেকে মাথাটা উপরে উঠায় তার মাকে ডাক দেয়া বলে, রে মা, আপনি ভয় পাইন না, এটা ফেরাউন তেলের ডেক দেখতে পারে গো মা, এটা তেলের ডেক নয়, এটা আমাদের জন্য জান্নাত। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাতোं মযহব জুদাস, আশিকারা মিল্লাতোं মযহব খুদাস। এবার যখন সন্তান ডাক দিয়ে বলে, আম্মু আপনি যেই রাস্তার উপরে আছেন এটাই হেদায়েতের রাস্তা, এই রাস্তা থেকে আপনি আলাদা হবেন না, জুটা হবেন না আমার আম্মু। আল্লাহু আকবার বলেন সবাই, আমার ভাইরা। আল্লাহ জন্য আল্লাহ বলছে, সন্তানটাও তখন ডাক দিয়ে বলে, মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার মা, এই রাস্তাটাই হেদায়েতের রাস্তা, সুতরাং ভয় পেও না। এমন সময় এইভাবে কান্না করতেছে ফেরাউন, মনে করছি মনে হয় ও এবার ঈমান ছেড়ে দিবে। আমার ভাইয়েরা, আমার মাশতা জীবনের শেষ কথাটা ফেরাউন জানতে চায়। মাশতা 2 সন্তানরে জবাই করে দিছে, এখন তোর পালা।
এবার বল মনের কোনো আশা আছে নাকি? মাছ তা ডাক দেয়া বলে ফেরাউন আমার মনের একটা আশা রে। ফেরাউন মনে করতেছে মনে হয় বাঁচার কথা কইব, নাউজুবিল্লাহ। মাছ তা ডাক দেয়া বলে ফেরাউন আমারে জবাই করার পরেও যখন তেলের দিকে ফেলাইয়া দিবি, আমার আর আমার দুইটা সন্তানের হাড্ডিগুলো, আমার সন্তানের হাড়গুলা যেমন তেলের ডেকের উপরে বেশি উঠেছে, ফেরাউন আমার দুই সন্তান আর আমার হাড়গুলারে একটা জায়গায় কইরা ওই একসঙ্গে তুই দাফন করবি। এই কথা বলার পর যখন মা সেতারে জবাই করে ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী ডাক দেয় জিব্রাইল রে, মা সেতা এমন কথা কেন বলল? কয় নবী আপনি জানেন নি মা সেতার ঈমান এত শক্তিশালী ঈমান। আমার ভাইরা আল্লাহর নবীকে জিব্রাইল বলে পয়গম্বর, মা সেটা এই জন্য বলছে নবী আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআনুল কারীমের আয়াত পড়ে ডাক দিয়ে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দেয়া বলবে হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, অফিহা নুঈদু, ভিতরে তোমাদের কবর দিয়েছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার মানুষেরা মাটি থেকে আমি আল্লাহর হাসরের ময়দানে উঠে আসো। ওই দিন সমস্ত মানুষেরা নবী সবাই যার যার মতো কবর থেকে উঠবে, কিন্তু মা সেতার উঠাটা একটু ব্যতিক্রম হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জানেননি মা সেতা কেমনে উঠবে, নবী জানেননি। সমস্ত মানুষগুলা ময়দানে মাহশরে মা সেতা বলছিল এরে ফেরাউন আল্লাহ যেদিন ডাক দিব রে, ওইদিন সবাই ময়দানে মাহশরে উঠে দাঁড়াবে। কারো অনেকের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দাঁড়াবে, কিন্তু অনেকের হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, কিন্তু আমার সন্তান, দুই সন্তানের কল্লা নাই, আমারও কল্লা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আমরা সেদিন দাঁড়াবো, সমস্ত মানুষগুলো আমাদের দিকে তাকায় থাকবে, আহারে এরা কারা, এদের কি পরিচয়, সবার তো মাথা আছে, এদের মাথা কোথায়? আল্লাহ সেদিন ডাক দিয়ে আমারে বলবে দুনিয়ার মানুষেরা এই হলো আমার মা সেতা, আমি আল্লাহর জন্য এত পাগল, নিজের দুইটা সন্তান ফেরাউনের সামনে কুরবান দিছে, নিজের গলা ফেরাউন কাটল, তারপরেও আমার বান্দী ঈমান ছাড়ল না। আল্লাহর আদালতে ওই দিন আমি মা সেটা দাঁড়ায়া ফেরাউন তোর কথা বিচার দিব রে। আমার মুসলমান ভাই, আল্লাহু আকবার ভাইরা, আমার পৃথিবীর জমিনে আপনার আমার উপর কেউ জুলুম করলে বিচার নাও হতে পারে, কথা বলেন না কেন? আপনাকে আমাকে হত্যা করে ফেললে বিচার নাও হতে পারে, উসমান শহীদ হাদির বিচার নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহর আদালত বড় শক্ত আদালত, ওই আদালত থেকে কোনোদিন ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত হলো ইনসাফগার আদালত, কথা বলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার,
দুনিয়াতে মস্তানি যাই করো না কেন, আসমানের ঘুরেই বাচ্চারা ঘুরে উড়ায়, উড়াই গিয়ে উড়ায় না। কিন্তু ঘুরি যত উপরে উঠো, যতই নাচানাচি করো উপরে ওইটা, ছোট্ট বালক যখন টান দেয়, সারাদিন আসমানে ঘুরছ, সন্ধ্যার সময় বাচ্চা নিচে টান দিলে নিচে আসে, ঠিক না বেঠিক? ঠিক আমাদের জীবনটা এমনই, যতই দুনিয়াতে অন্যায় করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দিবে বন্ধু, ওই দিন সবার আমার মালিকের আদালতে যেতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এরে দুনিয়ার মানুষেরা, তোমরা যত বড়ই চক্রান্তকারী হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে উত্তম পরিকল্পনাকারী, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, প্রকৃত ইমানদার হলে দাজ্জাল আসলেও টিকতে পারবে না, ঠিক না বেটি? কিন্তু আপনার আমার ইমান, আজকে যদি কোনো পীর সাহেব পানির উপরে দাঁড়ায় নামাজ পড়ে, পাঞ্জাবি বইরা পানির উপরে যাই নামাজ খাড়ায় খাড়ায় রয়েছে, তো দেখবেন অলরেডি কাটাখালির কিছু মানুষ তার মুরিদ হয়ে যাবে, কথা বলেন নাকি? এই পানির উপরে যাই নামাজ বিছায়া দাঁড়ায় থাকার নাম কি ওলি নাকি ভাই? কথা বলেন না কে? তো সবচেয়ে বড় ওলি হইতো জাদুকররা। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির, ঠিক না বলেন? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় অলি তুতা ময়নাটিয়া। প্রকৃত ইমানদার অলি চিনার উপায় হলো, সে ঠিক মতো নামাজ পড়েনি, সে উপরে উঠতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, উপরে উঠার সময় আল্লাহু আকবার বলবে। উপরে উঠার সময় কি বলবে? ওলি চিনার উপায় বলতেছে। যেই বেড়া খাঁটি ওলি, উপরে উঠার সময় বলবে আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবে সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো সুন্নতের কমতি নাই। ঘুমাইতে গেলে দোয়া পড়ে ঘুমায়, কারোর সাথে মোলাকাত হলে সবার আগে সালাম দেয়। এই গুণগুলা যার ভিতরে পাইবেন, মনে রাখবেন ওই মানুষটাই সবচাইতে বড় ওলি। আমার ভাইয়েরা আমার, আরেকটা বাস্তব কথা আপনাদেরকে বলে যাই। এই যে মানিকগঞ্জ প্রতি সিজন আপনাদের দোয়ায়, না হইলেও আমি 50টার উপরে প্রোগ্রাম করি শুধু মানিকগঞ্জ। এই যে আমার বন্ধু মাসুম বিল্লাহ সাহেব জানে। তো একটা সময় আমি নিজেকে বলতাম, আল্লাহ মমতা জাফা যে স্টেজে গান করে, আমার মনে ইচ্ছা করে যে আমি ওখানে বই আওয়াজ করব। আল্লাহু আকবার বলবেন না? তো আজ বাস্তব বলে গেলাম, 3 দিন ব্যাপী যেখানে ওর ওয়াজ চলতো, নগ্ন মেয়েরা নাচতো, ওই মঞ্চগুলোতে এখন মাহফিলের স্টেজ হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা আমার, ওই যে গান এক জায়গায় হইতেছে, আগে যখন ওয়াজ করতাম 2008 সাল থেকে, তো এটা তো কমই শোনা যায়। এনে ওয়াজ হইতেছে, ওই পাশের বাড়িতে গান, আমার ওয়াজের ফেন্ডারের ভিতরে মুসল্লিরা গানও শুনতো, ওয়াজও মমতাজের গান, তাও কথা কয় না। তো এখন আলহামদুলিল্লাহ এগুলা নাই। তো মমতাজের জামা একটা গান বানাইছে, বলবো নাকি? এটা ইমান, ইমান শিখতে হবে। এখন তো খালি বলে হুজুর মাটির নিচে আর উপরের ওয়াজ করবেন, কথা কয় না। বাস্তব নিয়ে ওয়াজ করেন না, তাইলে আমাকে মনটা খারাপ হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? সংসদ আপা মমতার জামাই বলছে, আরে ফকির মানলে বাতি জ্বলে, ফকির মানলে বাতি জ্বলে,
মোল্লা মল্লে চলে না, ফকিররা মোল্লারা ফকির চিনল না। নাউজুবিল্লাহ। আচ্ছা ভাইরা আমার, আপনারা বলেন তো দেখি, যেটা বছরে একদিনও গোসল করে না, মুইতে পানি লয় কিনা সন্দেহ আছে, কথা কয় না। তো ওতে যে গোসল করে না, এগির স্বপ্নে দোষ হয় না, কথা বলেন না কেন আপনারা? এত পুরুষ তো। এখন তারে বলে অপীর, মৌলবী মরলে না বাতি জ্বলতো না, কিন্তু ও মরলে বাতি জ্বলবো, মাজার হইব, আর মানুষ যায় গুনার কাজ করবে। তা আল্লাহ কোরআনে কি বলে, নবীর হাদিস কি বলে? আল্লাহর নবী বলেন, যদি কোনো আলেম মারা যায়, আলেম মারা গেলে, যদি আমাদের মাসুম বিল্লাহ হুজুর কোনোদিন মারা যায়, যেহেতু মানুষের জন্ম নিছে মরতে তুই বই, কথা কন নাকি? আপনাদের এলাকার যদি কোনো বড় হুজুর মারা যায়, কোনো ছাত্রও মারা যায়, আল্লাহ নবী ডাক দেয়া বলে, আজকে যেমন আমরা বাইতুল্লাহ শরীফ দলে দলে কিয়ামত পর্যন্ত জিয়ারত করি, কোন আলেম মারা গেলে কিয়ামত পর্যন্ত আসমানের ফেরেশতারা তাদের কবরগুলো প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতিটা মুহূর্ত জিয়ারত করবে। সুবহানাল্লাহ। একজন আলেম আর হাফেজ কোরআনের এত দাম বাবা, মুসলমান ইমানদার, এগুলো বুঝতে চাইলে পরিষ্কার দিন লাগবো, কথা কোন ঠিক না? শুধু খালি আবল তাবল ওই যে বাজাইতেছে, এগুলা শুনলে হইব না, এগুলি তো আমরাও পারি। মুর্শিদ না হজ করে ঘুমাবে, সে ঘুমে যাওয়ার আগে এক খতম কোরআন খতম করে ঘুমাইব প্রতিদিন। এমন কোন মানুষ আছে নি যেই মানুষটা ঘুমানোর আগে আমার উম্মতে মুহাম্মদী সবাইরে খুশি করে ঘুমাবে? আমার উম্মতের মধ্যে এমন কোন মানুষ আছে নাকি যেই মানুষটা ঘুমানোর আগে সমস্ত নবীদেরকে খুশি করে তারপরে ঘুমে যাবে? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, নবী হজ করতে লাগে কত সময়, তো ঘুমানোর আগে চারটা জিনিস বললেন, একটা মানুষ কেমনে সম্ভব এটি করা সম্ভব নাকি? কথা বলেন নাকি? নবী বললেন, বিবি তাহলে এবার শোনো কিভাবে সম্ভব। শোনো, কোন মানুষ যদি প্রতিদিন ঘুমানোর আগে পড়ে সুবহানাল্লাহ, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি দোয়াটা ঘুমানোর আগে পড়েন, হাদিসে কুরসির ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। এখন পাইলেন না একটা হজের সওয়াব, আমলটা কইরেন, এই জন্যই বলতেছি। 2 নাম্বার, নবীজি বলছে কোন মানুষ এমন আছে ঘুমের আগে কোরআন খতম করে ঘুমাবে, এটা কেমনে সম্ভব হয়? আল্লাহর নবী বললেন, বিবি আবার শোনো, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে, বলেন কয়বার? সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পবিত্র কোরআন খতমের 1 খতম সওয়াব দান করে। 2 নাম্বার গেল। 3 নাম্বার কি বলছি? 3 নাম্বার বলেন তো। সমস্ত নবীদের, সমস্ত নবীর উম্মতদেরকে খুশি করে ঘুমাবে। কেমনে খুশি করব? নবীজি বললেন, ঘুমের আগে তুমি যখন ঘুমাইতে যাইবা দোয়া করবা, একটু মুনাজাত করবা 5-2 মিনিট। মুনাজাতে হাত উঠায় বলবা, আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমাই গো মালিক,
আপনি উম্মতি মুহাম্মদী সহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। এই দোয়াটা যখন কোনো মোমেন্ট ঘুমাবে, নবীজি বলেন তার উপরে সমস্ত নবীর উম্মতেরা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, সমস্ত নবীদেরকে কেমনে খুশি করে ঘুমাবো? আল্লাহর নবী বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেহেতু সমস্ত নবীদের সরদার নবী, লিডার নবী, কথা বলেন, যদি কেউ আমার উপর দুরূদ পড়ে, দুরুদে ইব্রাহিম, যেটা দুরুদের লিডার, আমরা যেই দুরুদটা নামাজের ভিতরে পড়ি, নামাজের ভিতরে কোন দুরুদ পড়ি? কথা বলে না। তো আমার মনে আছে এক জায়গা একটা দোয়া পড়তে গেছিলাম অনেক আগে, তখন ছাত্র, আমি সবাই কইলাম ভাই দুরুদ ইব্রাহিম পড়েন তো সবাই। তখন ওই লোক কানা কানে এক, হুজুর তো দুরুদ ইব্রাহিম কে লেগে পড়মু, আমগো নবীর দুরুদ থইয়া, কথা কয় না। আমি আর কইলাম, ওর অবস্থা হয়ে গেছে ওই বেটার মতো। ইমাম সাহেব নামাজে যে কোনো একটা ভুল করছে, ভুল করার পরে ওয়াজিব ছুটে গেলে সহুল সাজদা দেয় না, তো ইমাম সাহেব সহুল সাজদা দিছে নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। তো এখন মুসল্লি, হ্যাঁ পিছের আয়া নামাজের পরে হুজুরের কাছে এক, হুজুর সব বুঝলাম, মাইসে নামাজও একটা ভুল করে, আপনি আজকে 2টা ভুল করলেন কে? কথা কয় না। আপনি প্রথমবার ভুল করছেন কিন্তু সেজদা 4টা দিলেন কি আবার? তার মানে কি ও কিরকম মুসল্লি বুঝছেন তো নাকি? ইমাম সাহেব সহু সেজদা দিছেন আমার শুদ্ধ হওয়ার জন্য, এখনো এক, হুজুর একটা ভুল করছেন ঠিক আছে, কিন্তু পরেরটা আবার কেন ভুল করলেন? তো দুরুদে ইব্রাহিম মানেই হলো আমার নবীর দুরুদ, কথা বলেন না কেন? ওই দুরুদের ভিতরে কি আমার নবীর দোয়া নাই? আমার ভাইরা আমার, যে দুরুদটা পরে ঘুমের আগে ঘুমাবে, তো আল্লাহর নবী বলেন, আমি নবী যেহেতু তার উপরে খুশি হয়ে যাই, আমার সমস্ত নবীরাও তখন ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য এই যে আমি আমলগুলি বললাম, আচ্ছা আপনি নিজে নিজে একটু চিন্তা করেন, কয় মিনিট লাগবে? কথা বলে না। আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বললেন, কয় সেকেন্ড লাগছে? সর্বোচ্চ 20-25 সেকেন্ড। 2 নাম্বার, সূরা ইখলাস পড়তে 1 মিনিট, 2টা গেল। বা দোয়া করলেন 1 মিনিট, 3টা গেল। বা 2 মিনিটই দোয়া করলেন ঘুমের আগে। 4 নাম্বার, একটা দুরুদ পইরা ঘুমানোর আগে ঘুমাইলেন। তো কতগুলো আমল আপনার আমল নামায় থাকলো। আল্লাহু আকবার বলেন। ভাই আমার সমস্ত ওয়াজের ভিতরে এই ওয়াজটাই শ্রেষ্ঠ, যে হাদিসটা এখন আপনাদেরকে বলছি। পারবেন করতে ইনশাল্লাহ? একটু নিয়ত করেন, কেডা কেডা করবেন? হাত নামান। আল্লাহ কবুল করুক আমাদের, বলেন আমিন। কবরে গেলে বন্ধু কেউ সাহায্যকারী হবে না, আপনার আত্মীয় স্বজনও সাহায্যকারী হবে না, আপনার নেকের আমলটাই আপনার সাহায্যকারী। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম, আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম, হর মর্দ কি তকত কিয়া উলহে নিশানা। এই জন্য ভাইরা আমার, নেকের আমল করার জন্য প্রতিযোগিতা করবেন। নেকের আমল এমন ভাবে করার চেষ্টা করবেন। আজকে দেখেন মানুষের ভিতরে, মানুষেরা নামাজ পড়তে চায় না। বলেন নামাজ পড়া আমল কি আমল না? এই যে রজব মাস আসছে, আগে যদি আপনি নফল নামাজ 2 রাকাত পড়তেন, এখন 4 রাকাত পড়বেন। নামাজ আরো বাড়ায় দিবেন। মুসলমান ইমানদার, নবীর সাহাবীদের অবস্থাটা একটু দেখেন ভাইরা। ও দোস্ত,
বিশ্ব নবীজির কাছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিচার দিয়েছে, আল্লাহর নবী আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার আগে মসজিদে নববীতে আসে না, সমস্ত সাহাবীরা আসার পরে মসজিদে নববীতে আসে। আর নবীজি সালাম ফিরাইতে দেরি হয়, দ্রুত চলে যায়। আচ্ছা ভাই, আমাদের ভিতরে এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? আবার হুজুরে বলে, হুজুর নামাজটা কিন্তু একটু সুড়ু সুরাতে পড়ায়, কথা কয় না। জুমার দিন একটু বেশি আলোচনা করলে উনি আগে থেকেই কাগজ দেওয়া শুরু করে, চোখ তাকায় বুঝায় যে হুজুর একটু চালায় শেষ করেন, বিয়া কিন্তু আছে। এই যে তোর বিয়া আছে, নামাজ পড়তে গেছি কিনা, কথা বলেন না কেন? এই রূপগুলো আমাদের ভিতরে আছে। প্রকৃত ইমানদারের ভিতরে কোনোদিন এমন রূপ থাকতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? আগে আমার নামাজ, আগে আমার ইবাদত, এরপরে আমার দুনিয়ার সমস্ত কাজ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নেকের আমল করত, আল্লাহু আকবার, ওনার অবস্থা এমন হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে যায় দাঁড়াইলেন, আরে আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বাড়িতে কেন আসো? আব্দুল্লাহ আনসারী কান্না করে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার পিছে সবার পরে যায়, আবার রাগে আছি, আমার এই পরনে মাত্র একটা কাপড় গো নবী, নামাজ শেষ হয়ে যাওয়ার পর রক্ত যাওয়ার আগে আগে আমার বিবিটাও যেন এই আমল করতে পারে, আউয়াল ওয়াক্তের আমল যেন আমার বিবিও করে। এই জন্য আমি আইসা প্রথমে আমার বিবি একটা করের গর্তে দাঁড়ায়, আমি নামাজে চলে যাই, এরপরে আমি আসার পর আমার বিবি নামাজ পড়ে। নবী একটাই মাত্র আমার জামা, আল্লাহর নবী ডাক দিলেন, রে আব্দুল্লাহ আনসারী, কেন আমি নবীরে জানাইলি না? তোর একটাই মাত্র কাপড়, একটাই মাত্র জামা, কেন আমার এই কথাটা আগে বললা না? আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, পয়গম্বর আমি এই উজরত আল্লাহ পাকের কাছ থেকে নিতে চাই নবী, দুনিয়ার কারো কাছ থেকে নিতে চাই না। এই জন্য ভাইরা আমার, আজ থেকে আমরা প্রতিযোগিতা করব, নেকের আমল প্রতিযোগিতামূলক করব। ইমাম সাহেবকে ওয়ার্নিং দিব না, হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করবেন, হুজুর এত কেন দেরি হলো? কারণ নবীর সাহাবা ইকরাম তাদের জামা ছিল একটা, এই জামা শুকাইলে পড়ে সারা রাত এই জামা শুকানোর যত্ন দিত, আবার রাতের আধারে তারা ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যাইত। এই জন্য আজ থেকে নিয়ত করব, 2 নম্বর যে গুণটা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা বেশি বেশি নেকের আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আজ থেকে নিয়ত করব, যেহেতু রজব মাস, আগে 2 রাকাত পড়লে এখন 6 রাকাত পড়ব। 3 নম্বর গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন ভাই আরেক ভাইকে বিপদে পড়লে তারে সৎ পথের দিকে, বা সে যদি শয়তানের রাস্তায় যেতে চায় তারে সৎ পথের আদেশ দিব। পারবো না ইনশাল্লাহ? দেখেন, গুনার একটা লাজ্জাত আছে। কি লাজ্জাত? চুলকানির যেমন লাজ্জাত, কারো শরীরে চুলকানি হইলে ও দেখবেন চুলকায়, যদি বলেন এত চুলকাসকা, বলবে মজা লাগে, কথা কয় না? চুলকানো শেষ, এরপরে সারা রাত বান্দা ঘুমাইতে পারে না ব্যথার কারণে, কথা বলেন তো? চুলকাইতে যেমন মজা, দুনিয়াতে গুনাহ করতেও মজা, কবরে যায় সাজা, ঠিক না বেঠি? 4 নম্বর মুমিনের গুণ, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, একজন বিপদে পড়লে তারে সবরের আমল দিব। কিন্তু আমাদের গুণ হলো আমরা সবরের আমল দেই না। ধরেন না মিথ্যা মামলার আসামি হয়ে গেল, আরো আইসা ওরে একটু আগে দেখলাম কাটাখালি রান্দা পুলিশ ঘোরাঘুরি করতেছে রে, কথা কয় না?
ওই বেচারা যা আজকে নিয়ত করছে 15 দিন পরে বাড়িতে এলাম একটু বউ বাচ্চা লয়ে ঘুমাবো, এখন এই কথা আবার গেছে। কথা বলেন না কেন? এই জন্য এইগুলা বলবেন না, সবরের আমল দিবেন যে ধৈর্য ধরো, আল্লাহ সকল বিপদ আপদ দূর করে দিবে। বলেন আমিন।